আপনার গ্যারান্টি আছে? এই আমার সাথে কালকে আমি যার জানাজা করলাম, একসাথে আমার বন্ধুর সাথে লেখাপড়া করছি, কালকে আমি জানাজা করে আসছি, কালকে রাত্রে মাগরিব পরে জানাজা করে আমি চলে আসছি। এই যুবক ভাই, কখন আমার তোমার 1 মাস আগে অসুস্থ, ভালো, কয়েকদিন আগে ঢাকাতে জায়গা কিনছে, বাড়ি কিনছে, কয়েকদিন আগে একসাথে ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছি, কালকে মারা গেছে। 1 মাস আগে অসুস্থ, বাংলাদেশ মেডিকেল, তারপর ঢাকা মেডিকেল, তারপরে আরো বড় বড় যে সমস্ত জায়গায় পারে নাই, ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে, ধরা পড়ে নাই। এখানে কি বাংলাদেশে ধরা পড়ে নাই, বাইরে গেছে ব্লাড ক্যান্সার। 15 দিন আগে ব্লাড ক্যান্সার ধরা পড়ছে, 1 মাস আগে কিন্তু সে ভালো, 15 দিনের মধ্যে ডেট, কালকে শুনি মারা গেছে। শোনার পরে খুবই খারাপ লাগছে। ওর জানাজার সামনে আমি দাঁড়ানো, আমাকে বক্তব্য দেওয়ার জন্য দিছে, আর ওর গ্রামেই, ওর এলাকায়, ওই মসজিদে আমি একেবারে 14 বছর হলো জুমার নামাজ পড়াই। চিন্তা করে দেখেন, এই বন্ধু সামনে নিয়ে আমার কি কেমন লাগে যে একসাথে বেঞ্চে বসে থাকতাম, একসাথে অনেক মজার কথা বলতাম, অনেক কিছু করতাম, ক্লাস ফাঁকি দিতাম। একটা করা স্যার ছিল, একটা করা ইংলিশ টিচার ছিল আমাদের, 2 বন্ধু একসাথে বের হয়ে আসতাম, কাল মারা গেছে। খারাপ লাগার কথা নাকি? টাকা দিয়ে কি করবেন? বাড়ি গাড়ি দিয়ে লাভ আছে? এই কবরের মধ্যে কি ভাই ক্রেডিট কার্ড নিয়ে যাওয়া যাবে? স্বর্ণ, তারপরে জমি জমা, পকেটওয়ালা জামা নিয়ে যাওয়া যাবে? 3 খানা সাদা কাপড় ছাড়া আপনার সাথে কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। আপনার বিবি বুঝছেন, আপনারা খুব, আপনি তো সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে আপনি কত কষ্ট করে কামাই করে খাওয়ান। আপনি মরে গেলে আজকে মরেন, আজকে মরেন, আপনাকে ঘরের মধ্যে আজকেই রাখবে না, ভয় পাবে। আপনার আদরের সন্তান আপনাকে রাখবে না, আপনাকে একবেলা না দেখলে আব্বু আব্বু করে বারবার ফোন দেয়, বাজারে গেলে তাড়াতাড়ি আসো আব্বু, আপনাকে নিয়ে খাবো। আপনি মরেন, 2 দিন ঘরের মধ্যে রাখবে না। তাহলে কি কি কোন ধান্দায় আছো? তোমাকে আমাকে এমনি খামাখা বানাইছে যুবক ভাই, এমনি বানাইছে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তাআলা খামাখা কোনো কিছু বানাই নাই, উদ্দেশ্য নিয়া। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাকে তোমাকে তৈরি করছে তার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এই ইবাদত কি শুধু নামাজ কালাম? নো, নামাজ কালাম নয়। আপনি যে কাজকর্মগুলো নামাজ পড়ার পরে যে আপনি আদায় করবেন সেটাও ইবাদত। সুবহানাল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আপনি নামাজ পড়ার পরে জমিনে ছড়ায়া পড়লে যেই কাজটা করবেন, হালাল কর্ম করবেন, ভ্যান চালাবেন, ভ্যান চালক ভ্যান চালাবে, রিক্সা চালক রিক্সা চালাবে, কৃষক জমিতে চাষ করবে, অফিসার অফিসে চলে যাবে, যে যে কর্ম হালাল পন্থায় অবলম্বন করলে ওটাও আল্লাহ তাআলা ইবাদত গণ্য হিসাবে, তার ইবাদত হিসাবে গণ্য করে তার আমলনামায় সওয়াব ঢোকায় দিবে। সুবহানাল্লাহ। এবং দুগুণ আমার ভাইরা, যুবক ভাইরা, বদরের প্রান্তরেও কথা আছে, তারপরে তোমাদের একটা ওয়াজ, আমি ছোট্ট একটা ওয়াজ আমি তোমাদেরকে শোনাই। দেখো, তোমার মতো একটা যুবক ছিল মুসাইব বিন আমর। মক্কাতে রাসূল হিজরত করার আগে ওই মুসাইব বিন আমর মক্কা থেকে হিজরত করে মদিনাতে আগে যায়। এই মুসাইব বিন আমর